এবার যাব মুর্শিদাবাদের খবরে, কারণ শামশেরগঞ্জ নিয়ে হাইকোর্টের রিপোর্ট জমা পড়লো। হাইকোর্টের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, সেই 3 সদস্যের কমিটির রিপোর্ট আজকে জমা পড়লো। তাতে দেখা যাচ্ছে এই অশান্তির যে রিপোর্ট, তাতে বিধায়ক, শামশেরগঞ্জের বিধায়ক এবং ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের নামে রিপোর্ট। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, দেখো, 3 সদস্যের যে কমিটি তারা তদন্ত করেছে হাইকোর্টের নির্দেশে, সেই রিপোর্ট জমা পড়েছে এবং সেই রিপোর্টে কিন্তু প্রাক্তন পুরপ্রধান 16 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন মেহবুব আলম, তার নাম এবং যে এলাকার যিনি বিধায়ক আমিনুল ইসলামের কিন্তু নাম উল্লেখ করা দেখা গিয়েছে রয়েছে। মানে কি হিসেবে রয়েছে? মেহবুব আলমকে, যদিও তোমার মেহবুব আলমের কে এই ব্যাপারে প্রশ্ন করালে তিনি কিন্তু স্বীকার করেছেন তিনি ঘটনার সময় গিয়েছিলেন, কিন্তু তার উপরে যেহেতু আক্রমণ হচ্ছিল সেই কারণে তিনি চলে গেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে বারে বারে তিনি পুলিশকে একাধিকবার ফোন করেছিলেন, তৎকালীন যিনি ওসি ছিলেন তাকে, তিনি কিন্তু সেইভাবে সাড়া দেননি, তার ফলে কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছে। এবং বিষয়টিতে তিনি একবারই কোনো রকমভাবে জড়িত। বিধায়ক কি বলছেন? তিনি বারে তাকে জিজ্ঞাসা করা লোক, তিনি কিন্তু কোনো নেই, এলাকায় নেই বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে এলাকার যিনি জঙ্গিপুরের যিনি সাংসদ রয়েছেন খলিলুর রহমান এবং তিনি তৃণমূলের জেলা সভাপতি, তিনি কিন্তু তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে রিপোর্টটা এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে বিষয়টা এই ধরনের হওয়া উচিত নয়, কারণ আমরা সর্বতভাবেই কিন্তু এই অশান্তি যাতে না হয় সেই কারণে সক্রিয় ছিলাম। রিপোর্টটা দেখার পরেই কিন্তু তিনি বিশদে বলতে পারবেন বলে কিন্তু জানিয়েছেন। অভিযোগটাই মিথ্যা আমার প্রতি। আমি দীর্ঘদিনের কাউন্সিলর এখানকার, আমি এই ওয়ার্ডের কোনো সময় চাইবো না ক্ষতি হোক, আমি কোনো সময় চাইবো না আমার ফুলের বাগান আগুন লাগুক। যে গন্ডগোলের কথাটা বলেছে সেটা বেদবনার কথা। আমি ছিলাম তখন আদাবপাড়াতে, সেখানে আমার সাথে 4 জন হিন্দু সম্প্রদায়ের লোক ছিল। এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি ছিল, বুথ সভাপতি ছিল এবং আরও 2 জন ছিল। আমি যখন দেখি কিছু দুষ্কৃতী হাতে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে আসে, তখন তাদেরকে বাধা দিতে গেলে তারা আমার উপর চড়া হয়ে আসে এবং আমি প্রাণের ভয়ে সেই 4 জনকে নিয়ে আমি নাদাপাড়াতে জোসেফ নাদাবের বাড়িতে আশ্রয় নিই। তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ ওনাকে বারবার ফোন করলে 50 বার ফোন করে একবার রিসিভ করার পরে বলছে দেখছি, তো কি করে আমি বেদবনা গেলাম। বিষয়টা আমি একটু খোঁজ নিই আর কি, খোঁজ খবর নিয়ে জানাবো। তবে একটা কথা আপনাদের কথার উপরে আমি বলছি, এরকমটা না, ভিত্তিহীন। যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে, তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যে ঘটনা ঘটেছে তা নিন্দার, কিন্তু তার পরিপ্রেক্ষিতে সমস্ত কর্তব্য পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার। পাশাপাশি কারা কিভাবে ঘটালো, বাইরের লোকেদের কি ইনভলভমেন্ট ছিল, সেগুলো কিন্তু পুরো দস্তুর খতিয়ে দেখার পর্ব চলছে এই সময়।